শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 এটির হচ্ছে 15 জুলাই ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য তোমাদের জন্য কিছু শর্ট সাজেশান প্রস্তুত করা হয়েছে। এটা এখন আমি তোমাদের কাছে উপস্থাপন করব। প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে রচনামূলক, তারপরে দলগত কাজ, একক কাজ এবং জোড়াই কাজ। চলো শুরু করি। এখন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। একটি আকাইদ কাকে বলে? উত্তর, আকাইদ মানে বিশ্বাসমালা। ঈমান ও ইসলামের কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হয়। এই বিশ্বাসকেই আকাইদ বলা হয়। 2 নম্বর প্রশ্ন বলছে, তাওহীদের মূল কথা কী? তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলার এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। 3 নম্বর প্রশ্ন বলছে, ঈমানের সর্বপ্রধান বিষয় কী? উত্তর, তাওহীদ। ঈমানের সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। 4 নম্বর, কাফির কাকে বলে? যিনি ইসলামের কোনো মৌলিক বিষয়ের অবিশ্বাস করেন তাকেই কাফির বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি কথা বলিনি, সেটা হচ্ছে তোমরা যারা এখনও এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আর নতুন ভিডিওগুলো তৈরি করতে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর এটা তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করবে। ঠিক আছে, চলো এখন 5 নম্বর প্রশ্ন বলতেছে যে কোনটি সমাজের অনৈতিকতার প্রসার ঘটায়? কোনটি সমাজের অনৈতিকতার প্রসার ঘটায়? উত্তর হচ্ছে কুফর। কুফর হচ্ছে সমাজের অনৈতিকতার প্রসার ঘটায়। আচ্ছা, 6 নম্বর, কুফর মানব চরিত্রে কী সৃষ্টি করে? কুফর মানব চরিত্রে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি করে। দেখো, কুফর কেমন একটি জঘন্যতম একটি অপরাধ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি করে। আচ্ছা, 7 নম্বর, মুনাফিকের চিহ্ন কয়টি ও কি কি? মুনাফিকের চিহ্ন হাদিসের ভাষায় আছে 3টি, যথা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। 8 নম্বর, মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে কে? নিফাক। মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে কে? নিফাক। 9 নম্বর প্রশ্ন বলতেছে, জান্নাত শব্দের অর্থ কী? জান্নাত শব্দের অর্থ কী? জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। 10 নম্বর প্রশ্ন, কারা জান্নাতে প্রবেশ করবে? উত্তর, দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নাম্বার, জান্নাত কয়টি ও কি কি? উত্তর, জান্নাত 8টি, যথা জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর, দারুল মাকাম। 3 নম্বর, দারুল কারার। 4 নম্বর হচ্ছে দারুস সালাম। 5 নম্বর, জান্নাতুল মাওয়া। 6 নম্বর, জান্নাতুল আদান। 7 নম্বর, দারুন নাইম। 8 নম্বর হচ্ছে দারুল খুলত। 11 নম্বর, চির শান্তির স্থান কি? চির শাস্তির স্থান কি? উত্তর হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হচ্ছে চির শাস্তির জায়গা, যেটা আসমাউল হুসনা কি? 13 নম্বর প্রশ্ন, আসমাউল হুসনা কি? আসমাউল হুসনা হলো মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে সকলের সমষ্টিকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। 14 নম্বর বলছে যে আল্লাহর পরিচয় ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, আখিরাত বলতে কি বোঝো? আখিরাত বলতে কি বোঝায় এটা সংক্ষিপ্তভাবে লিখবে। ঠিক আছে, আর রচনামূলক ও বিশ্লেষণমূলক প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্ম কি কি পরিবর্তন আসতে পারে?
ব্যাখ্যা করো। 2 নম্বর, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তা লিখো। 3 নম্বর প্রশ্ন বলতেছে, জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব, এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকাইদ দৈনন্দিন চর্চার ক্ষেত্রেগুলোর একটি তালিকা তৈরি করো। 4 নম্বর, আখিরাতে দিবসের কল্যাণ লাভের তুমি যেসব কাজ নিয়মিত চর্চা করবে তা লিখো। 5, যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। এটা হচ্ছে কুফরি, যেটা করলে যে কথাগুলো বললে কুফরি হবে সেই কথাগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। আচ্ছা, 6 নম্বর, মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। 7, আকাইদ এর পরিচয় দাও। তোমরা এই 7টা প্রশ্ন রচনামূলক সব কিছু বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে সুন্দর করে নিয়ে এটা পড়ে নেবে। এসব প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পড়বে তোমরা। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আমি পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়গুলো দিয়ে দিব, ঠিক আছে? এখন একক কাজ। মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। একক কাজ এগুলো। আচ্ছা, দলগত কাজ। জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাস পরিণত করব, এই শিরোনামের আলোকে তোমার ইসলামকে আকাইদ দৈনন্দিন চর্চার ক্ষেত্রে এগুলোর একটি তালিকা তৈরি করো। জুরাই কাজ। তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আমাদের একটি সেমিনার তৈরি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটি তোমাদের কাছে যদি মনে হয় উপকারী তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে অপরজনকে শেয়ার করবে, যাতে করে ভিডিওটি তৈরি করতে আমার আরও উৎসাহিত হয়, আনন্দ লাগে, ভালো লাগে। তো সকলে সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।